হ্যালো গাইস, কি অবস্থা? হঠাৎ লাইভে আসলা ভাই। লাইক আমার এখন এমন একটা সিচুয়েশন হইছে, আমি লাইভে না আসলেও মানে কি বলবো, মানুষ আমাকে এত পরিমাণ খারাপ ভাবতেছো। আমার এতদিনের করা রেপুটেশনের উপর এত বাজেভাবে দাগ লাগছে ভাই, আমি তোমাদেরকে কি বলবো। আবারও কিছু বলতে আসছো? অবশ্যই বলতে আসছি। কেউ আমাকে একটা বাজে কথা বলার আগে আমার ফেসবুকে পোস্ট করা জিনিসগুলো তোমরা একটু দেখো দয়া করা। আর আরেকটা কথা, আমি কাউকে এক্সপোজ করতে আসি নাই বা এমন কিছু আমি করতে আসি নাই। আমি কাউকে এক্সপোজ করতে আসি নাই। মেইন কথা হয়েছে কি, আমাকে আমাকে নানানভাবে খারাপ বানানো হইতেছে। আমি নাকি এই করছি ওই করছি। মিস চকলেট হলো, আমি হলো ক্যারেক্টারলেস, ঠিক আছে, এরকম বলতেছে। আমার কাছে আমি যেগুলো পোস্ট করছি বা তোমাদেরকে দেখাইছি ওর থেকে অনেক ডেঞ্জারাস ভিডিও আছে ভাই। বাট আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করতে চাই না। তার লাইফ ভাই, সে যা মন চায় তাই করুক, আমি তার সম্মানহানি করতে চাই না। বাট কথা হইলো যে সে যেহেতু বাড়াবাড়ি করতেছে, আমি কিন্তু আর পোস্ট করি নাই সেই লাইফটার পরে, আমি তার নিয়ে আর কোনো পোস্ট করি নাই। কিন্তু সে যেহেতু বাড়াবাড়ি করতেছে, ফাইন, ঠিক আছে। তো ভাই, আমাকে মানুষ যে এত পরিমাণ খারাপ বলতেছো, ওইখানে আমি ভিকটিম ছিলাম ভাই। আমাকে কলেজ থেকে বাইরে নিয়ে যায়া ওইখানে এমন সিন ক্রিয়েট করা হয়েছে, আমার ঘাটটার ধইরা এগুলো করা হয়েছে। যাই হোক, ওগুলো বলবো না আমি। আর সবাই বলতেছে আমি কেন থাপ্পড় লাগাইছি এই সেই। ভাই, আমার হাতটা ধরে যখন টাইনা টাইনা নিয়ে যাইতেছিল, আমার তো নিজেকে সেভ করা লাগবে। ওইখানে চারদিকে খালি ওর ফ্রেন্ড সার্কেল ছিল, তো ওইখানে লাইক আমারও কেউ ছিল না, কারোই কেউ ছিল না। একটা মানুষ আমাদেরকে বাঁচাইতে আসে নাই, একটা মানুষও আসে নাই। আমার যে এত এত পরিমাণ ফ্রেন্ড সার্কেল, একটা কেউই আসে নাই আমাদেরকে বাঁচাইতে। মানুষ হুদাহুদি ভাই আমার পিছে লাগছে এইভাবে কেন? ওর কারণে ভাই আমার এতদিনের কামানো ফলোয়ার সব আমার হেটার্স হয়ে গেছে। হ্যাঁ, আমি মানি ভাই আমার অনেক হেটার্স, বাট কিছু সংখ্যক লাভার্সও ছিল। কিন্তু ওর কারণে ভাই আমার আমার লাভার্সও শেষ সব ভাই। এখন রিলেশন আছে নাকি শেষ ভাইয়া? ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, আর ইন ফিউচারও হবে না, যেহেতু আমার সম্পর্কে এগুলা বলতেছে ভাই। আর তোমরা যে বলতেছো ওর আমার প্রতি এত ভালোবাসা থাকলে আমি এতদিনও মানতাম না, হয় ঠিক আছে, মানতাম যে আচ্ছা ও আমার কলেজের সামনে এসে ক্যাচাল করছে, ওর আমার প্রতি খুব ভালোবাসা। হুদাই একটা মেয়ের নামে এরকম যে ব্লেম দিতেছে, ভিডিও দেখাইতেছে যে আমি আরেক ছেলের সাথে, ভাই এরকম মিথ্যা ব্লেম যে দিতেছে। একটা ছেলে যদি ওই মেয়েরে ভালোবাসতো, এমনি সবার কাছে কালার জীবনেও খাইতো না। তোমরা আমাকে শুধুই ব্লেম দিতেছো গাইস। আর ও আরেকটা কথাও বলছিল কি, যে ওর বাইক নিয়ে আমার সাথে ঘুরতে আসতো, ওর তো তেল খরচ লাগতো সামথিং কিছু। ভাই এমনও দিন গেছে আমি ওর বাইকে তেল ভরা দিছি। আমি কি বলবো, আমি তো আর ওই তেল ভরার ভিডিও বানাই নাই, কিন্তু এটা সত্যি কথা যে এমনও দিন গেছে আমি ওর বাইকে তেল ভরা দিছি, তারপর ও বাইক নিয়ে ঘুরছে, আমাকে নিয়েই ঘুরছে, বাট আমি বাইকে তেল ভরা দিছি। তারপর হইলো কিছুদিন আগে ওর বাসায় একটু ঝামেলা হয়েছিল। ওই ঝামেলার পরে ওর আম্মু আমাকে কল করে বলছিল যে বাবা ও তো ঝামেলায় পড়ছে, ওকে 1000 টাকা ধার দিতে। ওর পরে আমি হলো অমন ঝামেলার পরে আমি ওকে হলো 1100 টাকার মতো বিকাশ করছিলাম। আল্লাহ জানে ও সব ভুলে গেছে নাকি। আমি একজনের খারাপ টাইমে এত পরিমাণ পাশে ছিলাম, সেই মানুষটা আমাকে এইভাবে করে ব্লেম দিতেছে, লাইক বলার নাই আমার কিছু। টিকটক করো সেটা বড় কথা না, টিকটক করলে কি ছেলে বন্ধু রাখতে হবে? এখন
এমন তো না যে আমি ওদের সাথে কি কইরা ফেলাইতাছি ভাই, ছেলে ফ্রেন্ড থাকতেই পারে। আর এমনও না যে আমি ওদের সাথে টিকটক করছি, আমি ওদের সাথে টিকটকও করি না, এমনি ফ্রেন্ড সার্কেল। খালি যে ছেলে ফ্রেন্ড তা না, মেয়ে ফ্রেন্ডও হাজার হাজার আছে আমার, আমার অনেক ফ্রেন্ড সার্কেল ভাই। কিন্তু ওই যে বললাম দরকারের সময় কেউ থাকে না, ওই টাইপের আর কি। হুদাই আমাকে মিথ্যা ব্লেম গুলা দিতেছো ভাই, আর তোমরা বলতেছো আমার এত ভালোবাসে এই সেই। এত ভালোবাসা থাকলে একটা মেয়ের নামে এরকম ব্লেম জীবনেও দিত না। আমি মানে কি বলবো, উই আর লুকিং ফর অনেস্টি। সবই দেখবা গাইস, আর কোনো বাড়াবাড়ি দেখলে তোমরা সবই দেখবা। অনেক ধৈর্য ধরে রইছি ভাই, আমি ওরে নিয়ে আর কোনো লাইফ করি নাই, কিন্তু সবকিছুর একটা লিমিট থাকা দরকার, সহ্যের একটা সীমানা থাকা দরকার। তোমরা নিজেরাই চিন্তা করো, এমন একটা ছেলের সাথে কি তোমরা ডেট করতা? এমন একটা ছেলের সাথে কি তোমরা ডেট করতা? আমার কাছে আরো বহুত ভিডিও আছে, আমি কিছুই দেখাবো না। খালি খালি ওর সম্মান নষ্ট করা কোনোই লাভ নাই। আমি আছি তোমার সাথে, আর কেউ না থাকলে। আমি জানি গাইস, এখন তোমরা অনেকেই আমার সাপোর্টে আসো। এখন মানে অনেক কিছু ফাঁস হওয়ার পরে এখন তোমরা অনেকেই আমার সাপোর্টে আসো, কিন্তু আমি চাই ভাই আমার নামে যে মিথ্যা ব্লেমটা আসছে, আমার নামে মিথ্যা ব্লেমটা যে আসছে, ওটা তোমরা মানে আমাকে আর এই ব্লেমটা না দাও ভাই। আমি যেই কাজটা করিনি ওইখানে আমার আর ব্লেম দিও না গাইস। এটা হলো রায়হানের চ্যাট ওর একটা ফ্রেন্ডের সাথে, ও পট করছিল সামথিং। আচ্ছা ভাই, তোমরা কি এমন একটা ছেলের সাথে রিলেশন করতা? আমি না হয় খারাপ, হ্যাঁ মানি আমি খারাপ, কিন্তু তোমরা নিজেরা থাকতে কি এমন একটা ছেলের সাথে রিলেশন করতা? আর টাকার কথা, ব্যাকগ্রাউন্ডের কথা, আমি বলতেছি না যে না, আমি ওর সবকিছু দেখি, হ্যাঁ এটা আমি স্বীকার করি যে আমি ওর ব্যাকগ্রাউন্ড, ওর টাকা পয়সা, ওর কি এগুলো আমি কিছুই ম্যাটার করিনি। আমার কথা ছিল যে ছেলের টাকা কম থাক, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু পড়াশোনা কন্টিনিউ করবে। দেন হইলো মানে এরকম আকাম কুকাম জানি না করে, কিন্তু ও কিছুই করে নাই, ওকে কলেজ থেকেও বের করে দিছে। তো এমন অবস্থায় একটা ছেলের সাথে কেমনে মানুষ রিলেশনে থাকে ভাই? তো লাইক আমি এই বিষয় নিয়ে আর কি কথা বলবো, মানে ও আমারে যেমনি মিথ্যা ব্লেম দিতেছে, নেক্সট টাইম এই টাইপের আমি আরো কিছু দেখলে তাহলে আরো ডেঞ্জারাস কিছু দেখাবো তোমাদেরকে। বাট আমি চাই না খালি খালি, মানে ওর সাথে তো আমার বন্ডিং একটা টাইমে ছিল, তো আমি চাই না হুদাই এই ছেলেটার নামে এগুলা করতে। এখন দেখা যাক কি হয়। হুদাই আমি এগুলা নিয়ে না পুরা টায়ার্ড, লাইক আমাকে মানুষ এমন ভাবে বুলি করতেছে ভাই যে আমি নিজেও পুরা টায়ার্ড। একটা মেয়ে মানুষের চরিত্রে এমন ভাবে দাগ দিছে, এমন ভাবে দাগ দিছে ভাই, আমি যদি কোনো দোষ কইরাও থাকতাম, একটা ছেলে যদি ওই মেয়েরে লাভ করে থাকতো কোনোদিন এই কাজ করতে পারে না, এমন মিথ্যা ব্লেম জীবনেও দিত না।
তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি, এমন আরো হাজার হাজার কমেন্ট দেখতে চাই ভাই। কেন ভাই আমারে এত খারাপ বলতেছো তোমরা? দোষ, হ্যাঁ দোষ আমি করছি, কিন্তু তাই বইলা ও যে একদম ইনোসেন্ট এটাও না ভাই, এটাও না। আমার কাছে অন্য মেয়েদের সাথে যে ও চিট কইরা এমন কথাও বলছে ও যে আমি অপূর্বাকে দিয়ে ভাইরাল হয়ে আমি তোমার কাছে চলে আসবো জান, এরকম ভয়েসও আছে আমার কাছে, কিন্তু আমি এগুলা কিছুই দেখাইতে চাই না। খালি খালি আমি এগুলা দেখাই আরো ওরে ট্রোল হোক এমন হোক আমি চাই না। বাট কথা হইলো যে ও যেহেতু এগুলা করছে তো আমি কিছু একটা দিলাম। কালকে ফিল্টার দিতে ভুলে গেছিলে, প্যারায় পরে এমন ভুল আর করিও না প্রিয়। আসলে ফিল্টার দিতে ভুলে গেছিলাম, তার মধ্যে কোনো লাইট টাইট কিছুই জ্বালাই নেই, ডাইরেক্ট খালি পাগলের মতো। ভাই এমন একটা বিশ্রী সিচুয়েশন হয়েছিল, আমি যে কি করতেছিলাম আমি নিজেও জানি না। নাহলে একটা মেয়ে কত পরিমাণ ডিপ্রেশনে গেলে তোমরা চিন্তা করো, ফিল্টার দিতে ভুলে যায়। ভাই ভাই কম করেন ভাই, আমি অনেক বেশি ভাই বলি। জয় চকলেট অফার জয়, ভাই আমি চাই না আমার জয় হোক ভাই, কারো পদত্যাগ চাই না আমি ভাই। বাট কথা হলো আমার নামে তোমরা এই ব্লেম টেম দিও না গাইস। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এটা আমি জানি যে সুন সবকিছু ঠিক হয়ে যাবে। এখন একটা এমন মেটার বের হইছে, এমন একটা ব্লেম দিছে একজনের নামে, এটা তো ভাইরাল হবে, এটা স্বাভাবিক, এটা বেশি দিন টিকবে না। কিন্তু আমার কথা হলো একটা ছেলে যদি ওই মেরে ভালোই বেসে থাকতো এমন ব্লেম জীবনেও দিত না, এটা আমার কথা। কালকে ফেস ভালো ছিল, আচ্ছা আচ্ছা। আচ্ছা গাইস, আমি এটাই বলবো যে আমি এই বিষয়টা আর বাড়াইতে চাইতেছি না, কিন্তু যদি এরকম কিছু হয় তাহলে আর ভালো হবে না, এটাই। আর হুদাই আমার নামে মিথ্যা ব্লেম দেওয়া হইতেছে, আমি এরকম উল্টাপাল্টা কোনো কাজও করি নাই, ডাবল টাইমিংও করি নাই। এখন তোমরা ট্রাস্ট করো না করো, এখন আর কিছুই করার নাই। টেনশন নিও না, তোমাকে সান্ত্বনা দিতে আমরা সবাই প্রস্তুত। ভাই আমি সান্ত্বনা চাই না, আমি চাই যে তোমরা যারা আমাকে এত পরিমাণ হেট করতেছো তারা বিষয়টা একটু বুঝো। আমার কলেজের সামনে আইসা আমার একটা ওইখানে কিন্তু আমি না গেলে কিছুই হইতো না ভাই। আমি ওই ছেলের সাথে ঘুরছি দেখা, এই জন্য হইলো রায়হান ওরে মারতে গেছে তো হইলো। পরে আমার আরেকটা ফ্রেন্ড আমাকে কল করে বলছে যে ওই ছেলের রায়হান মাইরা ফেলতেছে, তুই তাড়াতাড়ি আয়। পরে আমি পাগলের মতো গেছি, আমি যদি এখানে না যাইতাম কিছুই হইতো না। ওইখানে কিন্তু হাজার হাজার স্টুডেন্টরা ছিল, বাট কেউ প্রতিবাদ করে নাই। আর হলো আমি একাই ছিলাম, আমার মায়া লাগছিল যে ওরে মারবে, এই জন্য আমি গেছিলাম। আমি যাওয়ার পরে ওকে বেল দিয়ে মারছে। আর কি বলবো, ওইখানে যদি আমি না যাইতাম আমি এগুলোতে ফাঁসতামই না, বাট আমি ওই ছেলেটার জন্য আমার মায়া লাগছে দেখে এই জন্যই আমি গেছি। কেমন আছেন? কালকের তুলনায় অনেক ভালো আছি, কালকে সিচুয়েশন অনেক খারাপ ছিল, বাট এখন আস্তে আস্তে নিজেকে রিকভার করতেছি। আরে ভাই আপনার রিপ্লাই দিবেন, অন্য কিছু লিখেন তাহলে রিপ্লাই দিবেন। রিপ্লাই দিব ভাই। তোমার কলেজে কি সমস্যা হয়েছে এই ব্যাপার নিয়ে আমি আসলে বিষয়টা ঠিক জানি না, বাট এখানে যেহেতু আমার কোনো দোষ নাই, আমি একদম ভিকটিম ছিলাম ভাই। আমার কলেজের সামনে আইসা একটা থার্ড পারসন এসে